সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক নিষ্পত্তি না হলেও অর্থবিত্তে লিওনেল মেসিকে ভালোভাবেই পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে আরও একবার বার্ষিক আয়ের সেরা CR7, যার অর্ধেকেরও কম আয় LM10-এর। ফোর্বসের হিসাব অনুযায়ী শীর্ষ 10 ফুটবলারের 3 জন রিয়াল মাদ্রিদের সবচেয়ে কম বয়সী হিসেবে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার লামিন ইয়ামাল। বছর যায় বছর আসে, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে যান আগের মতোই, মাঠের পারফরমেন্সে কিংবা আয়ে। চলতি মাসের শুরুর দিকে হয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ, প্রথম বিলিয়নার। এবার হলেন বছরের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার, ক্যারিয়ারে আরও একবার। মার্কিন অর্থনীতি বিষয়ক সাময়িকী ফোর্বসের হিসাবে গেল এক বছরে রোনালদোর আয় প্রায় 3,500 কোটি টাকা। আল নাসেরের আকাশচুম্বী বেতন, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ছাড়াও যার সিংহভাগ এসেছে বিভিন্ন ব্যবসা থেকে। তারপরেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। অর্থের বিচারে দুজনের পার্থক্য আকাশ পাতাল। CR7-এর বার্ষিক আয়ের অর্ধেকেরও কম LM10-এর। তাদের পরে আরেক কিংবদন্তি কারিম বেনজেমা, $100 কোটি বেশি আয় করা তৃতীয় ফুটবলার তিনি। তালিকার পরের অবস্থানে তরুণদের জয়জয়কার। রিয়ালের 2 সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের পরেই ম্যান সিটির আর্লিং হল্যান্ড। লিভারপুলের বর্তমান আর সাবেক মোহাম্মদ সালাহ ও সাদিও মানের আয়ের পরিমাণ প্রায় কাছাকাছি। ইজিপশিয়ান কিং অলরেডদের সাথে করেছেন নতুন চুক্তি, আর সৌদি প্রো লিগে রোনালদোর সতীর্থ হিসেবে সাদিও মানের অ্যাকাউন্টে ঢুকেছে মোটা অঙ্কের টাকা। সেরা 10-এ রিয়ালের তৃতীয় ফুটবলার জুড বেলিংহ্যাম। তারপরেই আলোচিত বার্সা সেন্সেশন লামিন ইয়ামাল, মাত্র 18 বছর বয়সে, যার বার্ষিক আয় ছাড়িয়েছে 500 কোটি টাকা। রিফাত হোসেন, চ্যানেল 24।